نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب روحنا وطبيب مرشدنا ومولانا محمدا عبده ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الخلق وينسون الخالق ويحبون الذنوب وينسون التوبة ويحبون القصور وينسون المقبرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. من مريض عشق تو هم تو ندانی یا حالما من مريض عشق تو غم تو ندانی یا حالما زان من برل برسیدا تو ندانی یا حالما. الله الله আল্লাহ আল্লাহ একটু জবানটা ছেড়ে দিতে সবাই আল্লাহ 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 আল্লাহ। একটু খামোশ হন। অনেকে আল্লাহ বলতেছে, আল্লাহ কিন্তু বলা যাবে না, আল্লাহটা অশুদ্ধ নাম। বলতে হবে কি আল্লাহ। কি বলতে হবে সবাই বলেন তো দেখি, মুখটা একটু গোল হবে। আল্লাহ মহব্বতে বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা গুণ বলি আল্লাহর জন্য, যে আল্লাহ জাল্লে শানুহু খোদায়ে কুদ্দুস অত্যন্ত মহব্বত করে, দরদ করে, ভালোবেসে, আদর করে আমাকে আপনাকে এক শানওয়ালা মাজমা, বরকতওয়ালা এক মাজমা রাত্রির গভীর পর্যন্ত বসে থাকার জন্য আল্লাহ পাক কবুল করছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাজান, আমার ভাইরা, আমি দীর্ঘায়ী কথা বলবো না। কোরআনুল কারীমের মহাসমুদ্র সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আপনাদের মাঝে 49 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব দুইটি আয়াতে কারিমা 49 এবং 50, এই দুইটি আয়াতে কারিমার পর আজকের আলোচনার জবানি কাটানো। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার বাজান, আমার ভাইরা, এজন্য আমার ভূমিকা, আমার মোকদ্দমা স্বল্প পরিসরে, খুবই সংক্ষিপ্ত করছি।
যাতে করে কিছু দিনই কথা, খাস খাস কিছু আলোচনা, ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আপনারা দোয়া করেন আর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস খানা তেলাওয়াত করেন। বিশাল আকারের এক মজমা, বহুত বড় এক মজমা। নবীজি যখন কোন হাদিস বলতেন, সাহাবী আজমাইনেরা চাতক পাখির মতন মায়াবী নজরে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কথাগুলি শ্রবণ করতে আর চোখের পানি ঝুরে যেত, ফেলে দিয়ে কাঁদিত। নবীজি বায়ান করতেন আর সাহাবীরা কবুল হইতেন। কারণ আল্লাহু আকবার। বায়ান তো তারে বলা হয় যেই বায়ানের দ্বারা মানুষ ফিরে আসে। এই জন্য কোনো এক কবি বলেন, তু বরায়ে ওয়াসলে কারদান আমদি, তোমার কাজ হলো আল্লাহ ভোলা মানুষগুনাকে আল্লাহর সাথে মিলাইয়ে দেওয়া। না বরায়ে ফসলে কারদান আমদি, এটা তোমার কাজ না যে আল্লাহ ভোলা মানুষগুনাকে আল্লাহ থেকে সরাইয়ে দেওয়া। তো আমরা তো এখানে আসছি ভাই আল্লাহ ভোলা মানুষগুনাকে কার সাথে মিলাইয়া দেওয়ার জন্য, বলেন তো দেখি। এটা সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আচ্ছা, মিলাইয়া দেওয়ার জন্য আসছি নাকি মিলাইয়া যাওয়ার জন্য আসছি? কথা বলেন কোনটা? কথা বোধহয় বোঝেন নাই। আমি মিলাইয়া অন্যকে দেব না আমি নিজে মিলাইয়া যাব, কোনটা? হ্যাঁ, আমি মিলাইয়া যাব। মিলাইয়া তো দিবে তারা যারা মুরুখ দিবে, যাদের কথায় মানুষ ফিরবে, যারা নিজেরা আগে মিলেছে এরপরে তারা মিলাইয়া দিবে। আমি আর আপনাকে মিলে প্রভুর সাথে, রবের সাথে মিলতে পারি নাই, তাই আমরা মিলাইয়া দিতে পারবো না। আমরা মেলার জন্য চেষ্টা করলাম ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। নবীজি হাদিসখানা বলতেছিলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। হে আমার সাহাবী, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিসকে কি মহব্বত করবে আর কোন 5টা জিনিসকে ভুলে যাবে? হ্যাঁ, নবীজি বললেন এই 5টাকে মহব্বত করলেও মানুষ জাহান্নামে যাবে, ভুলিয়া গেলেও মানুষ জাহান্নামে যাবে। 5টাকে যদি কেউ মহব্বত করে তাও কি হবে? আজ বুঝতেছেন না? কোথায় যাবে? জাহান্নামে। আপনাদের মুখে কি শীত ধরছে? যদি মহব্বত করে তাও জাহান্নামী, যদি ছেড়ে দেয় ভুলে যায় তাও কি? এটা আওয়াজটা বলেন। আরে ভাই, জবান তো আল্লাহ দিছেন, এই জবান আমাকে ব্যবহার করতে হবে। কোন জায়গায়? স্লোগানের জায়গায় না, যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় আমার 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 কি জবানটাকে প্রকাশ করে আল্লাহকে দেখা দিতে হবে। আল্লাহ, আমরা কোরআনের জন্য শুধু জবান নাচে বলো দিতে, স্লোগানের মধ্যে তো বলা হয় নাই। তো আসে নবীজি বললেন, 1 নাম্বার, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, যারা দুনিয়াকে মহব্বত করবে এরা জাহান্নামী, আর যারা আখিরাতকে ভুলে যাবে তারাও জাহান্নামী হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন পথ অনুসরণ করতে পারি? নবীজি বললেন, তোমরা বিপরীত কাজটা করো। সাহাবীরা বললেন, বিপরীত কাজটা কি? নবীজি বললেন, আমার সাহাবীরা, দুনিয়াকে ছাড়ো, আখিরাতকে ধরো। দুনিয়াকে কি করো? ছেড়ে দাও, আর আখিরাতকে ধরো। 2 নাম্বার, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। নবীজি বললেন, মানুষ টাকা পয়সা ধন দৌলতকে বেশি মহব্বত করবে, আখিরাতের হিসাবের কথা ভুলিয়া যাবে। ও বাজান, মাহফিল ইন্তেজামিয়া কর্তৃপক্ষকে বলবো, পার্শ্ববর্তী খুব হই হাল্লা হইতেছে, ওই আওয়াজগুলো একটু বন্ধ করে দিলে ভালো হয়। আমার তো মনে হইতেছে আপনাদের অভিভাবকের অভাব। হ্যাঁ, দেখেন তো, এটা কি মাহফিল নাকি যাত্রা স্প্যান্ডেল? এরকম তো হইতে পারে না।
এই জন্য আমি বলবো ছেলেদেরকে ওদেরকে একটু দূরে দিলে ভালো হয়। হ্যাঁ, ওদের তো দরকার নেই। যারা মাহফিলের পরিবেশ নষ্ট করবে, এই দুষ্ট আইডিয়ার খালি গোয়াল ভালো। কি কথা বলেন, ঠিক না ব্যাঠি? দুষ্ট আইডিয়ার তো আমাদের দরকার নেই। দরকার কি? খালি গোয়াল। হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে একটা মাহফিলের আয়োজন করছে, আর বদমাইশটা যদি এগুলি করে, দেখবেন না যে খিচুড়ি দেওয়ার আগে না, খিচুড়ি আছে তো মনে হয় আছে না, এই কিছু এই বদমাইশটা। আমি মাঝে মাঝে বলি, বাবা ওয়াজ শোনার জন্য দুই শ্রেণীর মানুষ যায়। এক শ্রেণীর মানুষ যায় আল্লাহকে পাওয়ার জন্য। যারা আল্লাহকে পাওয়ার জন্য যায়, ওরা মাহফিলের শুরু থেকে বসে, শেষ করে ওঠে, আসার সময় এক টোপলা খিচুড়ি বোনাস হিসাবে পায়। হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? ওই খিচুড়ি টোপলাটা বোনাস হিসাবে দিবে, আল্লাহ পাক নিজেও তার আপন হয়ে যাবে। নাম্বার 2, কিছু মানুষ আছে, ওরা আসে হলো ওয়াজের উদ্দেশ্যে, মেলার মধ্যে আড্ডা দেয়, ওয়াজের মাহফিলে বসে না। দেখবেন খিচুড়ি দেওয়ার আগে গুড় 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 করতে 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 সুরসুর করে আসা মাহফিলের মধ্যে বসিয়া মুহূর্তের মধ্যে মাহফিলটা ফিল আপ করে লিয়া, ওই যারা ওয়াজ শুনছে ওখানে খিচুড়ি টোপলা নেই, ওরা 5 টোপলা করে কেতালার একটা কোষের মধ্যে লিয়া আউট। এরা বলে সব বোনাইছে, জোরে বলে কি আইসা? এই সব বোনাইসার তো দরকার নাই। ওয়াজ তারাই শুনবে যারা শুনবে, এদের জন্য খিচুড়ি। আর মানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুনানে আরবাইনের মধ্যে দেখেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজের মঞ্চে যায়, ওখান থেকে যদি কিছু হাদিয়া আসে, এই হাদিয়া যদি খায় তার জন্য দাওয়ার কাজ করবে। দাওয়া বোঝেন তো, ঔষধের কাজ করবে, আল্লাহ তাকে শেফা দান করবে। আর যদি তুমি ওয়াজ না শুনে খিচুড়ি খাও, তোমার পেট নষ্ট হবে, আগামীকাল ওষুধ কিনতে কিনতে জীবন বাড়ায়া যাবে। আল্লাহ আছেন, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। আল্লাহ নবী বললেন, আছেন? মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো? কার কার আছে হাত তোলেন তো দেখি, 2 হাত তোলেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। এই শোনেন, এখন যদি কোনো মানুষ আছে ওই সাইড আর এই সাইডে বসে, লাঠি দিয়া বাইরিয়া ওই মধ্যে বসায় দিবে। সাহাবী আজমাইনদের সময় যখন বায়ান হতো, বায়ানের মধ্যে যদি গোস মিছিল না থাকতো, লাঠি দিয়া পিটায় ওদেরকে জায়গা মতো বসায় দিত। এইটা হলো সুন্নাত তরিকা। আগে ইমাম দাঁড়াবে, ইমামের পিছনে একজন দাঁড়াবে, তারপরে ডানে দাঁড়াবে, এরপরে বামে দাঁড়াবে। আগের কাতার যখন শেষ হবে, পিছনের কাতারে দ্বিতীয় কাতারে ইমাম বরাবর একজন দাঁড়াবে, একজন বামে দাঁড়াবে, একজন ডানে দাঁড়াবে। এইভাবে দ্বিতীয় কাতার শেষ হবে, শেষ পর্যন্ত এইরকম কাতার যাবে। আল্লাহর নবী বলেন, ইমামের কাছ থেকে ইমাম বরাবর ওই জায়গা থেকে আল্লাহ প্রদত্ত নিয়ামত শুরু হয়। এরপরে ডানে যায়, এরপরে বামে যায়, তারপরে পিছনের দিকে যাইতে থাকে। টাইম নিছি কত সময় বলেন তো দেখি? 1 ঘন্টা। মাহফিলটা তো আবার সাইজ করতে চলে যেতেছে 1 ঘন্টা, কিন্তু যতই আমি সাইজ করি 12টার পরে না। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যেই আলোচনাটা আমার সামনে নিয়ে টেবিলের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। মানুষ টাকা পয়সা ধন দৌলতকে বেশি মহব্বত করবে আর আখিরাতের হিসাবের কথা ভুলে যাবে। ও সাহাবীরা যারা টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিল, মহব্বত করলো, তারা জাহান্নামী। যারা আখিরাতের হিসাবের কথা ভুলে গেল, তারাও, জোরে বলেন, তারাও কি? জাহান্নামী। 3 নাম্বার বললেন, ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিকা। মানুষ ওই সৃষ্টিকে মহব্বত করবে আর স্রষ্টাকে ভুলে যাবে, খালেককে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। যারা সৃষ্টিকে মহব্বত করবে আর খালেককে ভুলে যাবে, তারা জাহান্নামী। আমরা সৃষ্টিকে মহব্বত করব না, খালেককে। কোনটা বলেন তো দেখি? সবাই বলেন, কাকে মহব্বত করব? খালেককে, আল্লাহকে আমরা মহব্বত করব। নাম্বার 4, ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ওয়ায়ানসাউনাত তাওবা। মানুষ গুনাহকে বেশি মহব্বত করবে আর তওবার কথা ভুলে যাবে। গুনাহকে যারা মহব্বত করবে তারা জাহান্নামী হবে, তওবাকে যারা ভুলে যাবে তারাও কি? জাহান্নামী হবে। নাম্বার 5, সংক্ষিপ্ত কথা বলছি, ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়ায়ানসাউনাল মাকবারা। আল্লাহ নবী বলেন, মানুষ দালান কোঠা অট্টালিকাকে বেশি মহব্বত করবে, কঠিন কবরের কথা ভুলে যাবে। কবর এত সংকীর্ণ জায়গা, কবর আমার শেষ ঠিকানা। কবর এত জীর্ণ এবং শীর্ণ, অন্ধকার এক কুটির হবে যেখানে সাপ বিচ্ছুর ঘর হবে। আমি কবরের চিন্তা করি নাই,
বিল্ডিং দেওয়া নিয়েই আমি পেরেশান। আওয়াজ দেওয়ালে ঠিক না ব্যাঠিক। গতকাল একজন বললেন, ঢাকাতে গিয়েছিলাম আপনার বসুন্ধরা যাত্রাবাড়িতে মাহফিলে, একজন এসে বললেন, হুজুর একটু দোয়া করেন, খুব পেরেশানের মধ্যে আছে। বলে কেন? বলে 12 কোটি টাকা গেছে, বিল্ডিং করতেছি, এখন মোটামুটি 5-6 কোটি টাকা হলে শেষ করতে পারবো, আমার জন্য এটা দোয়া করেন। বললাম আমি দোয়া করতেছি আপনার জন্য আল্লাহ পাক হায়াত আরো বাড়াইয়া দেয়, আর এইরকম করে বিল্ডিং যেন আর 2-4 বানাতে পারেন, কবরের চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই, ওই আপনি বিল্ডিং লিয়ে থাকেন, আমি দোয়া করে দিতেছি। আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহগার মানুষ যখন তওবা করে তার আর কোনো গুনাহই থাকে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার আর কি থাকে না? গুনাহ থাকে না। এই যে মাওলানা কি যেন দেখলাম আমার আগে বয়ান করল, মাওলানা আজিজুর রহমান আজাদি, আলহামদুলিল্লাহ, উনি সুন্দর ভাষায় আলোচনা করে গেছেন। এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কি কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এক একটা ফুলের এক এক রকমের ঘেরান। গোলাপ ফুলের একরকম সুগন্ধি, গান্দা ফুলের একরকম সুগন্ধি। অনুরূপভাবে ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম, যত ওলামায়ে কেরাম বয়ান করবে, এক একটা ওলামায়ে কেরাম এক একটা ধাঁচে বয়ান করবে, সকলের ধাঁচই আহলে হক। ফেরাউন যখন প্রথম খোদা হলো, কি বলছি? ফেরাউন, দাদা মিয়া বলেন তো, ফেরাউন যখন প্রথম কি হলো? এই যে দাদা মিয়া বলেন, প্রথম কি হলো? দাদির সাথে কোনো গোলমাল ফসাদ হয়েছে আপনার? স্টোনলে কথা বলতে হবে। এই বয়সে দুর্বল মন নিয়ে থাকা যাবে না, সবসময় যেন হাসি খুশি মেজাজটা ভালো নিয়ে চলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল বলেন, যিনি অসুস্থতার মধ্যে দিয়েও শুকুর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বহুত সুস্থতা দান করছেন, আল্লাহ পাক তার রোগ সরাইয়া দিয়ে তাকে সুস্থতা দান করে দেবে। এই জন্য হাসি খুশি দেখতে হবে। আপনার ঘরের মধ্যে কষ্ট আছে, এটা মানুষকে বুঝতে দেওয়া যাবে না। আপনার মানুষের মাঝে বলবেন না, আমি খুব সুখী, আমি কি খুব সুখী, ঘরের মধ্যে যে চাল নাই, এই কথা বলবেন না। বলে আলহামদুলিল্লাহ, আমার সে ধনী এলাকার মধ্যে কেন আছে রে, চাল না থাকতে পারে। কি কথা বলেন? আসলে আমার চাইতে ধনী তার কেউ নাই। ফেরাউন প্রথম খোদা হওয়ার পরে হামামকে ডাক দিয়ে বললে, হামাম, আমি তো প্রথম মাত্র খোদা হইলে, আমার কাজ করো, এই দেশের মধ্যে যত ওই আপনার আছে সাংবাদিক আছে, ওদেরকে ডাকো। তো হামাম বললো যে ডিজিটাল গুণে নিয়ে আসবো নাকি ওই বয়োজ্যেষ্ঠ গুণে নিয়ে আসবো? এখন কিন্তু মানুষ ডিজিটাল বেশি খায়, জোরে বলেন। কি ডিজিটাল খায় না? যদি একদম ডিজিটাল বক্তা আইছে, আইলে আলসারে পোয়া দিস, আলসারে ও কিন্তু জীবনে মাদ্রাসার বারান্দা দেয়া যায় না, অথচ ডিজিটাল। কিটাল ডিজিটাল শাব্দিক দেখলাম, লোগাতে দেখলাম ডিজিটাল শব্দটাই, হ্যাঁ, আর শাব্দিক অর্থটা কিন্তু ভালো না, ভালো অর্থে ব্যবহার হয় নাই। ডিজিটাল শব্দটা ভালো অর্থে কি হয় নাই? ব্যবহার হয় নাই। আল্লাহ, নমরুদ বলল, ফেরাউন বলল, তুমি যেটা ভালো মনে করো, যেটা আমার জন্য ভালো হয় সেটা করো। ঠিক আছে, যা সব ডিজিটাল ঠাকুরদেরকে ডাক দিল, শোনো, ফেরাউন তোমাদেরকে ডাকছে। ফেরাউনের কাছে আসলো, বললো যে কি জন্য ডাকছেন? বলে একটু গুনিয়া দেখো তো, আমার কোনো বালা মুসিবত আছে কিনা। আচ্ছা বলেন তো, আল্লাহ যে হয় তার কোনো বালা মুসিবত থাকে? জোরে কয় না, আছে? আল্লাহর বালা মুসিবত আছে? নাই। খোদার কোনো মুসিবত থাকে না। মুসিবত যদি হয় তাহলে খুদির হয়। কার হয়? খোদার মুসিবত নাই। ফেরাউন বলল যে তোমরা একটু গণনা করে দেখো। হামাম ডাক দিয়ে বললো, শোনো, টাকা যত লাগে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা ফেরাউনকে বলবে যে তোমার কোনো বালা মুসিবত নাই। কথাটা কি ঠিক? জোরে বলেন, কথাটা কি ঠিক? আরে বাঙালি সবই ঠিক কয়। মানুষ যারা হয় তাদের বালা মুসিবত আছে কি নাই? উনি যে বলতেছে তোমার কোনো বালা মুসিবত নাই, মানুষ হিসাবে যখন আল্লাহ সৃষ্টি করছেন, সর্বপ্রথম তাকে মুসিবত দিয়েছেন, আর পরে সৃষ্টি করছেন। সব ফালিতে হাঁকো দিয়েছেন, তাহলে আর কি অজ কি বুঝবেন, বাড়ি কি নিয়ে যাবেন? সব কথাই কিন্তু রায় দেওয়া যাবে না। আমি বক্তা,
আমার আলোচনাটা যদি কোরআন হাদিসের বহির্ভূত হয়, আমার বুকে লাঠি দিয়ে টেস্ট থেকে আমাকে নামাইয়ে দিবেন। এটাই হলো একটা যোগ্য সন্ন্যাওয়ালা। হ্যাঁ বুঝু, ঠিক আছে ঠিক আছে, আমি যা করতেছি আপনি সুঙ্গ সুঙ্গ ঠিক পাওয়া যেতেছেন, এই ঠিক ঠিক না, আসল ঠিকটা ঠিক বলতে হবে। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আসলটা ঠিক বলতে হবে। তো ওই সব ডিজিটালের আছে, তো ওই যে আমাদের এক বুড়া ঠাকুর আছে, আমার কথা বুঝতেছেন? ওই বুড়া ঠাকুর চিন্তা করতে দেখি ডিজিটালটাকে বইরে করবে। এই যে বর্তমান যে বক্তা আছে না, এখানে চাপার কাছে কিন্তু আমরা কিছুই না। আসলে বাস্তব কথা, এদের চাপার কাছে আমরা কিছু না। আমরা যখন বক্তা হয়েছি আজ থেকে 36 বছর আগে, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তো আমরা আমাদের আলাদা একটা টেস্ট ছিল। আমাদের টেস্ট কমে নাই, বাড়ছে। আহলে কিতাব যতদিন থাকবে, আহলে কিতাবরা কখনো এই দুনিয়া থেকে তারা একবারে নিষ্মূল হয়ে যেতে পারে না, নির্মূল হয়ে যেতে পারে না। আহলে কিতাবদেরকে আল্লাহ পাক বড় ইজ্জতের আসন দিয়ে তাদেরকে জায়গায় বসাবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আহলে হক ওলামায়ে কেরাম যারা আছে, তাদের ইজ্জত সকলের উপরে। কি কথা বলেন, ঠিক না? ওলামায়ে কেরামদের ইজ্জত কিন্তু আছে। বুড়ার বেটা ঢুকে পড়ছে, ঢুকে সুগুলি গণনা পনরা করে বলল যে, খোদা আপনার মুসিবত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত আপনার সমকক্ষ আর কেউ আসবে না। এই কয় টাকা পয়সা নিয়ে পিন মারে তুই, তেল মারে তুই, আর মারা চলে গেছে। ওই যে বুড়া বসে রয়েছে। সুনানে আর বাইনের মধ্যে আশরাফ আলী থানভী লেখেন 150 বছর ওই বুড়ার বয়স, বুড়া বসে রয়েছে। তার ফেরাউন ডাক দেখায়, ও বুড়া, সবগুলি গুনে গেল, তুমি কিছু কও না কেন? বলে, বাবা রে, আমি বুড়া হয়ে গেছি, আমার কথা কেন শোনে? এই জন্য বসে রয়েছি। বলে, তোমার গণনার মধ্যে কিছু পাও নাই? বলে, 5ই পাই নাই তা না, কি করছি? জোরে কয় না, 5ই কি করছি? 5ই। বলে, কি পয়সাও? বলে, হাফিজা পাশে এক কবির গেলে যদি যাই আমার গলা থাকবে না। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলল, শোনো, আমি যদি খোদা হয়ে থাকি, আমি কথা দিলাম তোমার গলা থাকবে। শোনেন, চোর যারা হয় না, ওরা কিন্তু 2 নাম্বার মানুষ, কিন্তু কথা 1 নাম্বার। চোর যারা হয়, ওরা মানুষ কয় নাম্বার? কথা কয় নাম্বার? আমরা মুসলমান কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? আমরা কথা কই কয় নাম্বার? তাহলে চোর ভালো না আমি ভালো? চোরের একটা ধর্ম আছে, আমার ও ধর্মও নাই। চোর আমার চেয়ে অনেক ভালো, কারণ আমি মানুষ 1 নাম্বার হয় কি করবো? আমি কথা কই 2 নাম্বার, ওরা মানুষ যদি 2 নাম্বার হয়, ওরা কথা বলে 1 নাম্বার। এই জন্য চোর আমার চেয়ে ভালো। একটু জমি আসা যায় না দাদা ভাই, একটু আগে আসা যায় না শোনা ভাই, একটু আগে আসো। আগে না আসলে তো কথা বুঝতেছে না। তোমরা একটু আগে বসবে আর আমার এলেম বাড়াবি, তোমাকে দিয়েই তো আমার আস। এই জন্য রুমি বলেন, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হার গেস্ত ইয়ারে নিস্ত, গুল আগার খুশবু না দারাত কাবেলে গুল জারে নিস্ত। তুমি যদি বন্ধুত্ব করো, সেই মানুষের সাথে বন্ধুত্ব করো যেই মানুষটা তোমাকে জান্নাতের পথ দেখায়া দিবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তুমি ভালো মানুষের সাথে ওঠা বসা করো, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে আত্মীয়তা করো। যেই মানুষটা ভালো মানুষ, ও কখনো তোমাকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে ফালাবে না, কারণ ও মানুষ 1 নাম্বার, ওর কাজও 1 নাম্বার। সাদিকিন না মানুষও 1 নাম্বার, কাজও কয় নাম্বার? 1 নাম্বার। ফেরাউন বলল, আমি কথা দিলাম তোমার কাল্লা কাল্লাই থাকবে, তুমি বলো ঘটনা কি, আমার কি হতে পারে? এবার বুড়োর বেটা ওই বয়োবৃদ্ধা ঠাকুর বলতে, তাহলে শোনো, আমার আর কোনো ভয় নাই, তুমি ফেরাউন হইতে পারো, আমি জানি তুমি যে কথা 1 নাম্বার কও, এটা আমার বিশ্বাস আছে। তুমি কি হইতে পারো? কথা বুঝলেন নাই? কি হইতে পারো? হইতে পারো তুমি যে কথা 1 নাম্বার কও, এটা আমি বিশ্বাস করি। তো বলো এবার কি হয়েছে? এবার বয়োবৃদ্ধা ডাক দেখায়, ও ফেরাউন, তাহলে তুমি শোনো, আমি আমার গণনার মধ্যে দিয়ে দেখলাম কাবার চত্বর থেকে 1 মহামানবের আগমন ঘটবে, 1 শিশুর আগমন ঘটবে। এই শিশুর জন্ম হবে বনি ইসরায়েল গোত্রের থেকে, এমন 1 শিশুর জন্ম হবে। এই শিশু তোমার মৃত্যুর কারণ হবে, তোমার রাজত্ব কারিয়া নিবে, এই শিশু তোমার রাজত্ব তছনছ করিয়া দিবে। এমন একটা পর্যায়ে, এমন একটা সময় আসবে, লোহিত সাগরের মধ্যে এই শিশুর কারণে তোমাকে ডুবিয়া মরতে হবে। এরে ফেরা
ফিরাউন তোমায় কেউ বাঁচাইতে পারবে না। এই শিশুর কারণেই তোমার মৃত্যুর কারণ হবে। আসলে ফেরাউনের কি আর কাপড় চোপড় ঠিক আছে? কথা কয় না, পাতলা পায়না তো শেষ। এবার হামামকে ডাক দেবে, হামাম আয় আমার দফাইয়া, তুই কি গুনাছু? ওরাই ঠিক গুনছে, এই বুড়া ভুল করতেছে। বুড়া কি করতেছে? বলে বুড়া ভুল বলবে কেমনে? বলে বুড়া হয়ে গেলে মানুষের তার ছিঁড়া যায়। কিসে রে? জোরে কয় না কিসে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইস্তাহি মিন যিশাইবাতিল মুসলিমিন। চুল পাকা দাড়ি পাকা মানুষের চেহারার দিকে তাকায় আল্লাহ মাফ করিয়ে দেন। চুল পাকা দাড়ি পাকা মানুষ যখন হয়, মানুষ যখন বয়োবৃদ্ধ হয়, আল্লাহর নবী বলেন তার বরকত আল্লাহ বাড়ায়া দেন। আর আমরা কি বলি? মানুষ বুড়ো হয়ে গেলে আর জ্ঞান থাকে না, তার ছিঁড়া যায়। আসলে তার ছেড়ে না তার বাড়ে। আল্লাহ 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 আল্লাহ। ফেরাউন ডাক দেখায়, শোনো তা বলে হামাম, আমি তোমার কথার পর ভরসা করতে পারি না। কারণ আল্লাহু আকবার, আমি তোমার কথার পর কি করতে পারি না, ভরসা করতে পারি না। বলে কেন পারেন না? আমি আপনার প্রধানমন্ত্রী। বলে তুমি প্রধান মন্ত্রী হিসাবে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি ভালো মানুষ, কিন্তু তোমার যে মতলব খারাপ এটা আমি না। ও হামাম, তুমি মানুষ হিসাবে ভালো, কিন্তু মতলব ভালো না। কি ভালো না? জোরে কোন কি ভালো না? মতলব ভালো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইদনাজাইনাকুম মিন আলি ফিরাউনা, আমি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায় থেকে তোমাদেরকে রক্ষা করিয়াছিলাম, হেফাজত করেছিলাম। ইয়াসুমুনাকুম, ওরা তোমাদেরকে কষ্ট দিতে, যন্ত্রণা দিত, সু আল আযাবা, এবং তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে ওরা জীবিত রাখত। ওয়া ইস্তাহাইয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে ওরা জীবিত রাখত, আর তোমাদের ছেলেদেরকে ওরা হত্যা করত। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমার রবের পক্ষ থেকে মহা এক পরীক্ষায়। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হইতে পারো, এরে মানুরা, তোমরা হবে জান্নাতি, সময় লাগবে না। ওই সব্বনেশে ধরে আনতো আমার কাছে, আসাদ আমি এক আসাদ ওকে মদিনায় পাঠায় দেবো আমি। এটা মহাব্বাতান জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন সকলে, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন ঘোষণা দিল, আগামী কাল থেকে বনি ইসরায়েলের যত শিশুর জন্ম হবে, এই শিশু সন্তানদেরকে তোমরা হত্যা করবা, আর ওদের মেয়েদেরকে তোমরা জীবিত রাখবা। এইটা হলো আমার নির্দেশ। আল্লাহ পাক ডাক কয়, ও ফেরাউন, তুমি একটা কথা জানিয়ে রাখো, তুমি তো আবার শিশুদেরকে হত্যা করবা, এটা ভালো কথা, ঠিক আছে। আর বন্ধুরা আমার, ভাই যাদের আমার, আল্লাহ পাক ডাক দেখায়, ফেরাউন, আমি তোমার ঘরের মধ্যে মুসাকে লালিত পালিতের জন্য পাঠাবো, তোমার কোলের পর মানুষ করাবো, তোমার কান্দে উঠাইয়া প্রস্রাব পায়খানা করাবো, তোমার দ্বারা আমি রাজকীয় ভান্ডারের খাবার মুসার জন্য বরাদ্দ করব। ও গো ফেরাউন, তুমি বুঝিবে না। ফেরাউনকে তোমার মুসাকে তোমার ঘরের মধ্যে দিয়া তোমার কোলে মানুষ করাবো, তোমার কান্দে করে রাখাবো, তোমার কোলের পর পোষা পায়খানা করাবো, রাজকীয় ভান্ডারের খাবার তোমার দামি বরাদ্দ করাবো। ও যে তোমার দুশমন, তুমি বুঝতেও পারবে না। আওয়াজটা বলুন, আল্লাহু আকবার। মুসা যে তোমার দুশমন তোমার ঘরের মধ্যে, এইটা তোমাকে বোঝার শক্তি দেব না, কারণ আমার নাম হলো আল্লাহ। এবার আপনারা কথা, আল্লাহর নাম কি? কথা কয় না, আরো জোরে বলেন, আল্লাহর নাম কি? আল্লাহ, একক নাম। এই নামের মধ্যে আমার দ্বিতীয় কোনো ধাপ নাই। আল্লাহর নাম আল্লাহ। আওয়াজটা বলুন, আল্লাহু আকবার। আমরা কি? আমরা কি?
আল্লাহর গোলাম। সে হলো আমাদের স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আজকের সম্পর্ক, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে মাওলাই কারিমের সাথে আমরা সম্পর্ক নিয়ে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন? এবার একটু দুইটা হাত তুলে দেন তো দেখি। শীত লাগতেছে তো, হাত তুলেও সাহস পায় না, কি জানি যদি শীষ ক্যাতালে দেয় ঢুকে পড়ে। আর একটু টান করে দেন, আর আল্লাহ টান করে হাতের 5টা আঙুল ছড়া দেয়, এইভাবে একটু বাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি দেখো এরা হাত উঠায় দিচ্ছে, আমি যেমনে বলছি তেমনি করতেছে। তুমি এদেরকে তোমার প্রেমের বাজারে কবুল আর মঞ্জুর করো, সকলেই বলুন আমিন। মুফাসসিরিনে কেরাম লেখেন 17 বছর। কত বছর? 17 বছর মুসাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে লালিত পালিত করেন। কত বছর? রাজিগোর খাবার মুসার জন্য বরাদ্দাকৃতি করা হয় 17টা বছর। তো ফেরাউনের ঘরের মধ্যে থাকে মুসা। একদিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি তো ফেরাউনের ঘরের মধ্যে আসি, আমি তোমাকে একটু কথা বলতেছি, তুমি কি আমার কথা এই মুহূর্তে শুনবে? আল্লাহ কাছে, মুসা তোমার কথা যদি আমি না শুনি কার কথা শুনবো? সুবহানাল্লাহ পাই না? কারণ তুমি আমার আর আমি তোমার, তুমি আমার বড় আদরের নবী, তোমাকে কত কষ্ট করে আমি এত দূর পর্যন্ত নিয়ে আসছি। ও মুসা বলো কি বলতে চাও? ভাই মাওলা রে, এই ফেরাউন আমার লোকজনের মাইরে সাফা করে হলা দিতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন মুসার অনুসারী ছিল 6.5 লক্ষ। কয় লক্ষ? আপনাদের এই সিটে কয় লক্ষ মানুষ আছে? এই সিটে এই আসনে কয় লক্ষ মানুষ আছে? না বেশি আছে। দুইটা থানা মিলে না? ও শুধু সদর থানায় একটা সিট, তাহলে ধরেন 2.5 লক্ষ, 3.5। আলহামদুলিল্লাহ। আর মুসার অনুসারী কতটি? ওপর অন্য এক তফসিরের মধ্যে লেখেন মুসার অনুসারী ছিল 18.5 লক্ষ একক অনুসারী। মুসা কয়, আল্লাহ আমার লোকগুনা মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না। ফেরাউনের লোকজন তবে যেহেনে পায় ধরে মারে, কিলায় পুষায়, হত্যা করে, গুলি করে। আল্লাহ তুমি একটা ব্যবস্থা দেওয়া। এই শোনেন, বিনয় আর নম্রতা দ্বারা রাজ্যে যত বিজয় করা যায়, অস্ত্র চালায় তা কখনো সম্ভব? বিনয় আর নম্রতা দ্বারাই আপনাকে রাজ্যটা দখল করতে হবে। কি কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এই যে আমরা সবে মাত্র বিজয় পাচ্ছি, আসলে কি আমরা রাজ্য পাচ্ছি? কথা বুঝে নাই? আমরা বিজয় পাচ্ছি। 5ই আগস্ট বাংলাদেশ নতুন একটা স্বাধীনতা হয়েছে, আমরা মাত্র বিজয় লাভ করছি। আমরা কি রাজত্ব পাচ্ছি? রাজত্ব বন্টক হবে 12 তারিখে। এই বন্টক লিয়া তোমার ভাগ্যে রিজিক আছে কিনা এইটা তুমি চিন্তা করো। এখন বাড়াবাড়ি টাইম না, আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এখন না মানুষ এই সময় তো বাড়াবাড়ি করার টাইম না। এখন শুধু মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাইতে হবে। কি কথা বলেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ একটা ব্যবস্থা দাও। আল্লাহ বলেন, মুসা একটু নীরব থাকো, আমি তোমাকে ব্যবস্থা দিতেছি। কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আকিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মুসা এবং হারুনের প্রতি ওহী নাযিল করলাম, আনতাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম। ও মুসা, তুমি ফিরাউনের এলাকা থেকে তোমার লোকদেরকে নিয়ে নিম্ন এলাকায় ঘরগুলি বানাও। কিবলাতা ওয়া আকিমুস সালাতা, মুসার এলাকায় থাকার দরকার নাই, অন্য একটা এলাকার মধ্যে তোমরা ঘরগুলি বানাও। কিবলাতা ওয়া আকিমুস সালাহ, এবং তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করবা। আজ থেকে তোমাদের মসজিদের কোনো দরকার নাই। ওয়া বাশশিরিল মুমিনিনা, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ জানিয়ে দাও, আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে মুমিনদেরকে 2টা নিয়ামত দান করবো। কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা ডাকতে কয়, আল্লাহ এই 2টা নিয়ামত তুমি কি দিবা? বলে 1 নাম্বার তোমাদেরকে আমি বিজয় পতাকা দান করব, আর 2 নাম্বার বিশাল একটা রাজত্ব তোমাকে দান করব। এরে মুসা বুঝিবে না।
সুযোগ আছে আপনাদের। কত সময় শুনবেন? শোনেন তো দেখি। একেবারে খাবলা খাবলা হারারাত করলেই হয়। একটা নির্দিষ্ট সময় থাকা লাগবে। এহসানলে কথা বলা লাগবে, হুজুর আপনি 12টার মধ্যে দোয়াটা করে দিন, অথবা আধা ঘন্টা বাড়াইয়া দিন। এই 12টায় মানে সারা রাতের অজর কথা ছাড়া কোথায় আর কিছু থাকবেন না, তুই আমি চলে যাবি না, এমন হয় আমরা বুঝি না। যাবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেয়াল করতে থাকেন, বাবা আল্লাহকে ডাক দেবে, আল্লাহ ঠিক আছে তোমার কথা বুঝলাম, ঘরের মধ্যে নামাজ আদায় করব, মসজিদে নামাজ পড়লে জামাতের একটা সওয়াব পাইতাম, ঘরের মধ্যে নামাজ পড়লে তো জামাত থেকে আমরা মাহরুম হয়ে যাই। ইয়া আল্লাহ ভালো লাগে না। মসজিদে যারা নামাজ আদায় করে এদের মনটা প্রফুল্লতা বেশি থাকে, এদের শরীরের মধ্যে আলাদা সুস্থতা থাকে। কারণ প্রভাতের বাতাস, উষা কালের যে বাতাসটা, মুফাসসিরিন কিরাম লেখেন 1 লক্ষ টাকার ওষুধের চাইতেও শরীরের জন্য বেশি উপকার। এই যে আবার বলেন তো ডায়াবেটিস কাকারে বেশি ধরে? যারা ফজরের আগে ওঠে নাকি বেলা 10টার সময় ওঠে? যে সব গুনাইছিরা বেলা 10টা পর্যন্ত ঘুমায়, ডায়াবেটিস অগারে, উচ্চ রক্তচাপ অগারে, আর যারা সকালে বেলা ফজরের নামাজ মসজিদে যায়, হাঁটাহুটা করে, ব্যায়াম করে, দেখবেন এদের উচ্চ রক্তচাপ খুবই কম, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর যদি এরা মারা যায়, সুস্থতা নিয়েই মারা যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ ফজরের জামাতের মধ্যে তো মন খারাপ হচ্ছে। দেখেন, এই যে দেখেন, আমি এখানকার তো প্রধান বক্তা, সকলেরই সুযোগ সুবিধাটা আমার দেখার দরকার আছে, আছে কি নাই? এখন যদি আমার পাশে একজন অসুস্থ মানুষ থাকে, আমি ওয়াজ করবো, এরকম মজার তো দরকার নাই। আমার দরকার হলো ওয়াজ ছেড়ে দিয়া ওই রুগী লোকটাকে সেবা করা। কি ঠিক না? আল্লাহ, এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, আল্লাহ ডাক ডাকে, মুসা আজ থেকে তোমরা ঘরের মধ্যেই নামাজ আদায় করো। আমি বুঝছি তোমার কথা, এ মুসা ঘরের মধ্যেই তোমরা নামাজ আদায় করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে মসজিদে জামাতের সওয়াব দান করিয়া দেব। এ রে মুসা কম দিব না। এবার বলেন তো আল্লাহ পারেন কি পারেন না? আরো জনে বলেন পারেন কি পারেন না? আরে পারেন না শব্দ আল্লাহর কাছে নাই, পারেন না শব্দ আল্লাহর কাছে নাই। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইয়েরা, কিছুদিন পরে আবার মুসা ডাক দেখে, আল্লাহ আর একটা কথা কবে লেগে চাই। আল্লাহ তো জানে যে মুসা একটু বেশি কথা কয়। কি নবীদের মধ্যে সবচেয়ে বেশি কথা কইতে কিনো পয়গম্বর মুসা। গোটা কোরআনুল কারীমের মধ্যে মুসার আলোচনা দিয়ে সাজানো হয়েছে। এত আলোচনা কোন পয়গম্বর আলোচনা কোরআনুল মজিদের মধ্যে নাই, মুসার আলোচনা যত আছে। আল্লাহু আকবার। 5 জন পয়গম্বর তাফসীরের মধ্যে শাইখুল আম্বিয়া লেখেন, তার মধ্যে একজন ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। এত পাওয়ারের নবী ছিলেন, যিনি আমার নবীকে এই মাসে মেরাজের রাত্রিতে উপদেশ দিয়েছিলেন, হে নবী এত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে আসেন, বনি ইসরায়েলেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না। আপনার রবের কাছে ফরিয়াদ করেন, তিনি যেন আপনার উম্মতের জন্য নামাজটা কমাইয়া দেয়। নামাজ যে কমাইছি, কম পাইছি আমরা, এটা মুসার আবেদনের কারণে। আওয়াজটা বলেন আল্লাহু আকবার। আবেদনটা কার ছিল? আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আরেকটা কথা কবে লেগে চাইতেছি, তুমি তো মনে কিছু লিবে না। কইলে কও। কি কইছে? কও। কয় মাওলা মসজিদের মধ্যে নামাজ পড়ি, সকালবেলা বাড়া যায়, ফজরের টাইমে যাতায়াত করলে যে মনের মধ্যে মজা লাগে, তুমি সওয়াব দিতেছ, ঠিক আছে কথা তোমার কথা, কিন্তু ওই মজাটা তো তার পাইতেছে। ওই যে সকালবেলা পাউসারি করা, হাঁটা, বলে এই মজা থেকে তো আমি মাহরুম হয়ে গেছি। এই ফজরের নামাজ কারা কারা জামাতে মসজিদে পড়তে আসেন, একটু হাত তোলেন তো দেখি। যারা মসজিদে ফজরের নামাজ পড়েন তারা একটু হাত তোলেন। যারা নামাজ পড়েন মসজিদে আসেন না, তারা আবার হাত তোলেন। আলহামদুলিল্লাহ, ভালোই আছে, খারাপ নাই, হাত নামাইয়ে দেন। আচ্ছা, ফজরের নামাজ যারা মিস করেন, আসেন না, তারা একটু হাত তোলেন তো দেখি। দেখি সত্যবাদী কয়জন আছে। হুজুর আমি আসতে পারি না, আসতে পারেন না তো ঠিকই আছে। সব মানুষই যে আসে তা তো না, কিছু মানুষ নাও তো আসতে পারে। এবার তোলে হাত তোলে কারা কারা যে হুজুর আমরা আসি। আল্লাহ, এরা আসে না, তাহলে অবশ্যই এরা মাজুর।
তুমি এদেরকে আসার মতন সামর্থ্য দান করো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করে দিতেছি, আল্লাহ পাক যেন আপনাকে জামাতে শামিল হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমার মহাব্বতের বাজান আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দেয় মুসা, আমি বিষয়টা বুঝছি, তাহলে তুমি ঘোষণা শোনো। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ও মুসা, তুমি রাত্রির গভীরে হিজরত করবা, এই দেশ থেকে আরেকটা দেশে যাইবা, সেই দেশে তুমি মসজিদ নির্মাণ করবা, মসজিদ বানাইবা, ওখানে তোমরা জামাতে নামাজ আদায় করবা। যাও, আমি তোমাদেরকে হিজরতের অনুমতি দিলাম। কারণ আল্লাহু আকবার। কিন্তু মুসা রে, একটা কথা তোমাকে জানা দেই, ইন্নাকুম ওরা তোমার পিছা ধাওয়া করবে, তোমাকে মারার জন্য চেষ্টা করবে, তোমাকে খুন করার চেষ্টা করবে, তোমাকে গুলি করার চেষ্টা করবে। ও মুসা, তুমি ভয় করো না, পিছা হেঁটে এসো না, পিছনের দিকে তাকানোর দরকার নাই, তুমি সামনের দিকে আগাইতে থাকো, ওরা তোমায় মারতে পারবে না, আমি তোমার সঙ্গে আছি, ভুলি না। ওরা তোমাকে মারতে পারবে না, কারণ কি? আমি তোমার কথা বোঝে নাই, আমি তোমার সাথে আছি, ওরা তোমাকে মারতে পারবে না। আসলে যদি আল্লাহ পাক কোনো বান্দার সাথে থাকে, দুনিয়ার মানুষ তার বিপক্ষে। আচ্ছা, কথা দেওয়ার পশম তুলে পারবি? কেন পারবে না? উপরওয়ালা তার সাথে আছে, দুনিয়ার সব মানুষ আপনার পক্ষে আছে, পক্ষে শুধু নাই আল্লাহ। আচ্ছা, এবার কথা দেখি, দুনিয়ার মানুষকে আপনি বাঁচাবেন না, পারবেন? হ্যাঁ, বাঁচাইতে পারবে না, কারণ আল্লাহ আপনার পক্ষে নাই। আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করছিলেন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। অপর আয়াতের মধ্যে বলেন, মাইয়াহদিল্লাহ, যারা হেদায়েত, আল্লাহ যাকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, সেই হেদায়েত পায়, যারে দিবে না ও পাবে না। আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমি কশিন কালে কি পাবো না? কথা বলে কি পাবো না? হেদায়েত পাবো না। তাহলে হেদায়েত আমার মাওলার কাছে কি করতে হবে? চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে মাওলার কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি আমাকে কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, আল্লাহ তুমি আমারই, তোমার কাছে আমি দোয়া করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ একদিনকে ডাক দেখায়, নমরুদ একটা কথা বলতে চাই, বলে কি? তুমি বলো জন্ম এবং মৃত্যুদাতাকে। নমরুদ চিন্তা করলেন, এই নমরুদের, ইব্রাহিম চিন্তা করলেন, এই নমরুদের মতলব তো ভালো বোঝা যায় না, ভালো বোঝা যায় না। অজগবি আমাকে এই কথা জিজ্ঞাসা করবি কেন? এই জন্য তিনি তো একজন পয়গম্বর, তার কাছে তিনি তো একজন জলিল কদর পয়গম্বর, এই জন্য নীরব থেকে কিছুক্ষণ পরে বলতেছে, ঠিক আছে নমরুদ, আপনি কি বলতে চান বলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার মহাব্বতের বাবা আমার ভাইজানেরা, বলে তুমি বলো জন্ম এবং মৃত্যুদাতাকে। কারণ নমরুদের বিশ্বাস ছিল, এই কথা যদি আমি ইব্রাহিমকে বলি, অবশ্যই ইব্রাহিম আমার কথা বলবেন, জন্ম এবং মৃত্যুদাতা আপনি, এই কথাটা আমার কথা বলবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর উল্টাটা বললেন। উনি তখন বললেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তিনিই তো আমার রব। আহারে জন্ম এবং মৃত্যুদাতা হলো আমার আল্লাহ। তখন নমরুদ তার পাল্টা জবাব দিল, আনা ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো পারি জীবন দিতে এবং মৃত্যু দিতে। এবার নমরুদ ডাক দেখায়, ইব্রাহিম ডাক দেখায়, কেমনে ও নমরুদ, কেমনে তুমি জীবন দিতে পারো, মউত দিতে পারো? এবার নমরুদ ডাক দেখায়, ইব্রাহিম রে, একজন ফাঁসির কাস্টারির আসামিকে আমি বেকসুর খালাস করিয়া দিতে পারি, আবার একজন নির্দোষ মানুষকে আমি তাকে কি করতে পারি, তাকে আমি ফাঁসির কাস্টরিতে ঝুলাইয়া আত্মা মাইরে দিতে পারি। এই জন্য আমি জীবন দিতে পারি, আমি মউত দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরিয়া রবকে একটা ডাক দিয়েছিলেন, স্মরণ করছিলেন। আমার সাথে সকলেই বলতে থাকুন, রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া ব্যথিতদের ব্যথাওয়ালা বান্তা বাবারে দরদ বাঁকা কণ্ঠলিয়া, বন্ধুর আমার চোখ ভরা পানি লিয়া আসমানের দিকে মাওলাকে ডাক দিয়েছিলেন, রব্বি আল্লাহ বলিয়া, রব্বি আল্লাহ বলিয়া। এ আমার মুহাব্বতের বাবা, কিছুক্ষণ পর ইব্রাহিম
আলাইহিস সালামের জেহেন খুলিয়া গেল। ডাক দেবে নমরুদ, তাহলে তুমি শোনো, তোমার প্রশ্নের 2 নাম্বার জবাব আমি দেব। তুমি যদি আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি জীবন দিতে পারো, মওত দিতে পারো। এবার নমরুদ কয় ঠিক আছে, তুমি বলো তোমার 2 নাম্বার প্রশ্ন কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি। ও নমরুদ, তাহলে তুমি শোনো, আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, ফাআতি বিহা মিনাল মাগরিবি। তুমি যদি পারো পশ্চিম দিক থেকে শুধু একটা বার সূর্য উঠাইয়া দেখাইয়া দাও। আমার আল্লাহ প্রতিদিন নিয়মিত ওই সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করিয়া দেন। ও নমরুদ, তুমি যদি পারো একটা বারের মতন শুধু একটা বার অল্প একটু সময়ের জন্য পশ্চিম দিক থেকে সূর্য যা উপরের দিকে উঠাইয়া দেখাও। ফাবুকি আল্লাহি কাবার। বন্ধুরা, আমি এই কথা বলা মাত্রই নমরুদ কি হয়ে গেল? হতভম্ব হয়ে গেল, বাকশক্তি হারিয়ে গেল। এ আমার মুহাব্বতের বাবা, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি জালেমদেরকে কখনো হেদায়েত দেই না। এ আমার মুহাব্বতের বাবা, এই কথা বলা মাত্রই নমরুদ বাবা গব ভিতরের দিকে রওনা গোলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, নমরুদ তুমি যাও কেন? আমার প্রশ্নের জবাব না দিয়া তুমি যাও কেন? যাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথার আর কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। এবার নমরুদ ভিতরে যাইয়া বন্ধুরা আমার সভাসদবর্গদেরকে নিয়ে বৈঠক দিলেন। বৈঠকের মধ্যে বলে, ও আমার পরিষদবর্গ, একটা কথা বলতে চাই, ইব্রাহিম আমার সাথে বেয়াদবি করছে, আমাকে অপমানিত করছে। ইব্রাহিমকে আমি মৃত্যুদণ্ড দিতে চাই। অনেক কথা হয়ে গেল, সংক্ষিপ্ত কথা বলছি বাবা। একজন বলল তাহলে ওকে পোড়ায়া মারা হোক। তাহলে বন্ধুরা আমার আরেকজন বলল পোড়ায়া মারবো, ঠিক আছে, বিশাল আকারের অগ্নিকুণ্ডলী তৈরি করা হোক। বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আমরা দামি কাঠ করি নিয়ে আসিয়া তার অগ্নিকুণ্ডলী জ্বালাবো। যেই কাঠের দ্বারা আগুনের শক্তি বেশি হবে, আগুনের তাপ বেশি হবে, এমন কাঠ করি আমরা যোগান দেব। বলে ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ চুরি আসলো। নমরুদ ডাকতে কয়, ইব্রাহিম তোমার জন্য তো আমরা বাজেট পাস করছি, অল্প সময়ের মধ্যে তোমার জন্য একটা অগ্নিকুণ্ডলী সাজানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কান্দে আর ডাকতে কয়, না, এই দুনিয়ার মানুষ যদি আমাকে মারতে চায় আর আমার আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চায়, এই দুনিয়ার মানুষ মারতে পারবে না। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। আল্লাহর নবী বয়ান করেন, যেই জায়গায় যত নীরব হয়, যেই জায়গায় যত শান্ত পরিবেশ হয়, ওই জায়গায় রহমতের সাকিনা তত বর্ষিত হইতে থাকে। মাহবুব রে, মাহফিলটা তো ইতিপূর্বে এলোমেলো ছিল, কোলাহল ছিল। আমার আল্লাহ আসুন, এই দুনিয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সবই আমার পর। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার দুর্দিনের সাথী হবে না, কেউ আমার কবরের সাথী হবে না। আরে আমি যেদিনকে কবরে যাব, আমার বিবি পর্যন্ত আমাকে যাবে, আমার কাছে যাবে না। আমি চুরি করলাম, ডাকাতি করিয়া বিবিকে খাওয়াইলাম, মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে আসা, ঘুষ নিয়ে আসা আমার বেটা বিটিকে খাওয়াইলাম। আজকে তো সব আমার থেকে আলাদা হয়ে গেল, জুদা হয়ে গেল। আমার কবরের মধ্যে আপনজন নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু বান্ধব নাই, একমাত্র আমার নেক আমল ছাড়া কোনো উপকারে আসবে না। এ আমার চোখের তলে না, এই কথাগুলি মনে করো আর নিজেকে আসামি বানাইয়া দাও, মাথাটা নিচে করিয়া দিয়া এক ফোঁটা চোখের পানি ফিরিয়া আল্লাহকে ডাকতে বলো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। মাদ্রাসার তলবেল ইমরার সামনে বসা আছে, একজাক যুবকেরা বসা আছে। ইয়া আল্লাহ, আমি দেখছি বৃদ্ধা মানুষগুলো, বুড়ো মানুষগুলো মাথাটা নিচে করিয়া দিয়া অত্যন্ত দুর্বল মোনালিয়া তারা বসিয়া বসছে। আল্লাহ, এ আমার মুহাব্বতের বাবা, এবার নমরুদ ডাক দেবে না, তুমি যদি আমাকে মারতে চাও, মাওলা যদি বাঁচাইতে চায়, তুমি আমায় মারতে পারবে না। আসলে যদি মাওলাই কারীম বাঁচাইতে চায়, আর দুনিয়ার মানুষ তো তাকে মারতে পারে না। আওয়াজ দে বলেন, বাবা মারতে পারবে? কখনই পারবে না। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। এবার কিছুদিন পরে আবার
নমরুদ আসিয়া কয় ইব্রাহিম এই যে দেখো ওই যে অগ্নিকুণ্ডলী চলিতেছে উত্তপ্ত আগুন তোমাকে তো অল্প সময়ের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে নমরুদ বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হাসে আর ডাক দেয় নমরুদ আসলে আমি বুঝলাম তুমি সেন্টিমেন্টাল হয়ে গেছো তুমি পাগল হয়ে গেছো নমরুদ ডাক দেয় না রে ইব্রাহিম তুমি তো পাগল হয়ে গেছো কারণ আগুনের মধ্যে পুড়ে যাওয়ার ভয় তুমি আবল তাবল কথা বলছো এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয় নমরুদ আমি পাগল না তুমি বুঝিবে না আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম পাগল কে জোরে বলেন তো দেখি নমরুদ আমার মুহাম্মদের বাবা নমরুদ ডাক দেখো ইব্রাহিম তুমি হাসো কেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে নমরুদ রে আমি কেন হাসি এই কথা তুমি শুনতে চাও বলে তুমি আমার জন্য কি সাজাইছো বলে অগ্নিকুণ্ডলী বিভিন্ন দেশ থেকে দামি কারকরি দিয়া তোমার জন্য অগ্নিকুণ্ডলী সাজাইছি এই জন্য অগ্নিকুণ্ডলী সাজাইছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ওই রবের ওই সত্তার কসম খেয়ে বলতে পারি তোমার চোখ দিয়ে তুমি অগ্নিকুণ্ডলী আর আগুন দেখতেছ তোমার চোখ দিয়ে তুমি কেন আগুন দেখতেছ সেটাও আমি তোমাকে বলিয়া দেই তোমার চোখের মধ্যে আছে বাতিলের চশমা আর আমার চোখের মধ্যে আছে হকের চশমা তোমার চোখের মধ্যে আছে জাহান্নামের চশমা তাই তুমি আগুন দেখতেছ ও নমরুদ একটা কথা শোনো তুমি যেই চোখ দিয়ে তুমি আগুন দেখতেছ আর আমার চোখে দেখি আমি জান্নাতের বাগান আগুন দেখি না যেই চোখ দিয়ে তুমি আগুন দেখতেছো নমরুদ আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমার চোখ দিয়ে আমি দেখতেছি জান্নাতের বাগান এবার নমরুদের বন্ধুরা আমার রাগ আরো বেড়ে গেছে এই জন্য নমরুদ ঘোষণা দিল ইব্রাহিমকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফেলিয়া দাও ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কান্দার ডাক দেখে নমরুদ রে আমাকে তুমি আর চাইতে বড় করে সাজা দাও শাস্তি দাও তাতে কোনো আমার আপত্তি নেই কিন্তু তোমাকে বলছি অনুরোধ করছি আমাকে তুমি উলঙ্গ করিও না বেইজ্জতি করিও না আমাকে বস্ত্রহীন করিও না দুনিয়ার মানুষ যদি নাও দেখে অগণিত রহমতের ফেরেশতারা আমার ইজ্জতখানা দেখে ফেলে দিবে রে নমরুদ নমরুদ তুমি আমাকে এইরকম করে অপমানিত করো না হেই করো না ওয়ালা তুসুনি ফি দাইফি আমাকে ছোট করিও না হেই করিও না তুমি আমার মুহাব্বতের বাবা আল্লাহ পাক ডাক দেয় ও জিবরাইল আর দেরি করিস না আর বিলম্ব করিস না জান্নাত থেকে পোশাক লইয়া আমার ইব্রাহিমের গায়ে পরাই গিয়েছে ওরা আমার ইব্রাহিমকে উলঙ্গ করতে চায় আর আমি আল্লাহ ইব্রাহিমকে জান্নাতের পোশাকে দেখতে চাই নইলে ভালো লাগে না আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাকে দেখতে চাই আমার মুহাব্বতের বাবা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সড়কে উঠাইয়া দিলে বাবা দূর থেকে ঠেল দিয়া নিক্ষেপ করে তাকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলিয়া দেবে এবার জিবরিল ডাক দেয় ও আল্লাহর খলিল আমাকে বলো আমরা তোমাকে সহযোগীদের হাত তোমার জন্য বাড়াইয়া দেই আল্লাহর খলিল কয় না তোমাদের সহযোগিতার তো আমার দরকার নাই আমার যিনি রব তিনি কি তা দেখতেছেন না তিনি কি তা বোঝেন না আল্লাহর খলিল আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া কান্দার একটা ডাক দিল হাসবুনাল্লাহ আল্লাহর খলিল আসমানের দিকে মুখ ফিরাইয়া ডাক দিতেছিল আমার সাথে সকলেই বলুন হাসবুনাল্লাহ বলুন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহর খলিল কয় হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ওয়া নি'মাল ওয়াকিল আর আমার মাওলা আমার উত্তম অভিভাবক আমার মুহাব্বতের বাবারা আল্লাহ পাক ডাক দেয় আমার খলিল আমাকে স্মরণ করছে আমাকে ডাকছে আমি আমার খলিলের ডাকের জবাব দেব সাড়া দেব আমার মুহাব্বতের বাবা আল্লাহ পাক ডাক দেয় জিবরাইল ওই নমরুদের অগ্নিকুণ্ডলীর দিকে ইব্রাহিমকে ঠেল দিয়া ফেলিয়া দিছে তুমি দ্রুত বেগে যাই আমার খলিলের হাতটা তুমি আপসে ধরিয়া ফেলিয়ে দাও আমার খলিলকে তুমি ধীরে 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 গতিতে আগুনের দিকে নিয়ে যেতে থাকো এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিবরিল আমিন আগুনের দিকে নিয়ে যাইতেছিল বাবা আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দেয় কুল্লা ইয়া নারকুনি
বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাকতে কয় আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের জন্য তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, কোনো পশম না করে। আগুনের জবান খুলিয়া গেল। আগুন ডাকতে কয় মাওলাই কারিম, আমি আপনার কাছে কথা দিলাম ইব্রাহিমের ক্ষতি হবে না। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আল্লাহর পয়গম্বর তখন আগুনের দিকে যাইতেছিল। আগুন ধীরে ধীরে আল্লাহর খলিলের জন্য বাবা আলাদা হয়ে একটা প্রাসাদ তৈরি করিয়া দেয়। আগুনের জবান খুলিয়ে কয় ইব্রাহিম ভয় পেও না, চিন্তা করিও না, আমরা তোমার দুশমন না রে ইব্রাহিম, এই মুহূর্তে আমরা তোমার বন্ধু। আমি তোমার করব না। আমার সোনামণি যুবকের দলেরা, আল্লাহর খলিলের জন্য আগুন আল্লাহর খলিলকে সেভ করলো বাবা, হেফাজত করলো। আমি আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি বাবা, আমি আপনি যদি কোরআন মানি, কোরআন নামক দৌলত তা গুনাহ থেকে আমাদেরকে বাঁচায়া দিবে, সেভ করিয়ে দিবে। ও সোনামণি যুবকের দলেরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি বাবা, নেকি করার যদি দরকার নাও প্রয়োজন মনে করেন, একটা কথা মনে রাখবেন, আমার দ্বারা যেন কখনো গুনাহ না হয়। এ বাবা, তুমি যদি নেকি নাও করতে পারো, গুনাহ করিও না। আর গুনাহ যদি তুমি না করো রে আল্লাহর বান্দা, আল্লাহ তোমায় কোনোদিন জাহান্নামে দিবে না। আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমরা অনেকেই বসিয়ে আছি মাওলা, আমি জানি না কোন হতভাগা যুবকেরা এখানে বসিয়ে আছে, নিয়মিত নামাজ আদায় করে না। আমার কিছু চুল পাকা দাড়ি পাকা বাপজানেরা আছেন, দাদু ভাইরা আছেন, এরাও তো নিয়মিত নামাজ আদায় করে না। এ যুবকের দলেরা, তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব আমার পর, একমাত্র আপন আমার আল্লাহ। এই জন্য দেখতে চাই আল্লাহকে আপন বানানোর জন্য কারা কারা রেডি আছেন যে হুজুর আজকের থেকে আমরা ওয়াদা করিয়া যাইতেছি, আজকের থেকে আমরা তওবা নামা পড়িয়া নিতেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আজকের থেকে কথা দিলাম আর জীবনে নামাজ কাজা করব না। ও সোনামণি যুবক, আগামীকাল হয়তো কবরে যাইবে, অথবা আমি কবরে যাব, হয় আমি কবরে যাব অথবা আপনারা কেউ কবরে যাবেন। এমনও তো হতে পারে ফজরের নামাজ যখন আপনারা মসজিদে জামাতে পড়তে আসবেন, আপনাদের কাছে একটা মোবাইল আসবে, কি স্যার গত রাত্রে আপনাদের মাহফিলের প্রধান মেহমান সাইফুল ইসলাম সিরাজি আর দুনিয়াতে নেই। এ বাবারা, অতিরিক্ত আপনারা আমার জন্য একটু দোয়া করিয়া দিবেন, এক ফোঁটা চোখের পানি ফেলিয়া দিবেন, নইলে আমার ভয় নাই। এই জন্য দেখতে চাই কোন কোন যুবকের আছে হুজুর আজকের থেকে নিয়াত করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, নামাজ কাজা করবো না। এ সোনামণি যুবক, কারা কারা রাজি আছো আল্লাহু আকবার বলি আসমানের দিকে হাতটা উঠাইয়া দাও। আমি তোমাদের মতো যুবকদেরকে আসমানের দিকে হাত উঠাইয়া দেখাইয়া দিতেছি। আমার আল্লাহ, আমি কিছু দিতে পারলাম না, টাইম কম, বায়ান করে যেতে পারি নাই মাওলা। এই যে সোনামণিরা হাত তুলছে, জীবনে নামাজ কাজা করিবে না, হাত উঠাইয়া দেওয়াইলাম, আমি কবুল করার মালিক তুমি, গাছ গাড়িয়া দিয়া গেলাম, আমি ফল দেওয়ার মালিক তুমি। এদেরকে নামাজি না বানাইয়া মাউত দিও না, আল্লাহুম্মা আমিন। তাহলে বাজান, আমি আপনার নেক আমল করবো, ইনশাআল্লাহ রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, আপনার মা যেই পথে গেছে, আপনার বাবা যেই পথে গেছে, আপনাকেও সেই পথযাত্রী হতে হবে। এই দেশের কত রাজা বাদশা, কত মন্ত্রী মিনিস্টার, কত নবী রাসূল, কত গাউস কুতুব, কত বক্তা বাবা, কত হাফেজে কোরআন মাওলানা মুন্সি বিদায় হয়ে চলিয়ে গেল। এ যুবকের দলেরা কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, আগেও কেউ পারবে না, পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। আরে বাবা, আজকাল মাহফিলের মধ্যে আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করিয়া দিও, নইলে উপায় নাই। আসুন সোনামণি দাদু ভাই
ভাইজানের আমি একটা কথা আপনাদেরকে না বলিয়াই তো পারছি না। ও বাবা, আপনার মা কবরে গেছে, আপনার বাবা যেন কবরে গেছে। মা ডাকতে বলবে, কি রে বেটা, আমি তোর মা কবরের জেলখানার মধ্যে বড় কষ্ট আছি রে বেটা, জমি জমা ব্যাংক ব্যালান্স টাকা পয়সা সব তোর জন্য রেখে আসি। এ বেটা, শুধু 3 টুকরা কাপড়ের কাপড় লইয়া কবরের মধ্যে আসি রে বেটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 99টা সাপ কবরের মধ্যে কিল বিল করিয়া আমাকে ধ্বংসন করে। এ বেটা, আমার জন্য হয় সূরা ফাতিহা কয়েকবার পড়িয়া দোয়া করিয়া দে, অথবা কিছু দান খয়রাত আল্লাহর ঘরের মধ্যে দিয়ে আমার জন্য দোয়া করিয়া দে, নইলে আমার উপায় নাই। আজকের মাহফিলের মধ্যে আমি একজন ভাগ্যবান মানুষকে দেখতে চাই, একজন দিলওয়ালা মানুষকে দেখতে চাই, একজন আশিকে নবী আশিকে রাসূলকে আমি দেখতে চাই। হযরত মা বেঁচে থাকলে বৎসরে 12 মণ দান দেওয়া লাগতো, আব্বা বেঁচে থাকলে বৎসরে 12 মণ দান খাওয়ানো লাগতো, বাবা মা থাকলে বাজার সদাইরে টাকা দেওয়া লাগতো, হাইরে তাদের চিকিৎসার জন্য ওষুধের টাকা দেওয়া লাগতো। হুজুর গো, আজকে 12টা বৎসর হয়ে গেল, মাকে আমি কবরে রাখছি। আল্লাহ আল্লাহ, ও বাজার তোমাদের মনে পড়ে কিনা? কিন্তু আমার মনে পড়ে, আমি যখন রাত্রি 3টার পরে বাড়িতে যাইতাম, গেটের সামনে দাঁড়াইতাম, আমি দাঁড়ানোর মাত্র মাকে ডাক দেবো, আমি দেখছি হঠাৎ করিয়া গেটের দরজাটা খুলিয়া যাইতো। আমি বলতাম, মা তুমি কি ঘুমাও নাই রে মা? মা ডাকতে কয়, বেটা শোনো, তাহলে তুমি শোনো, কোনো মায়ের সন্তান যদি বাইরে থাকে, ওই মায়ের ঘুম ধরে না। এ বাবা, আজ 12টা বছর অতীত হয়ে গেল, গেটের সামনে একই অবস্থায় যায় দাঁড়াইয়া যায়। ওই রকম দরদ মাখা কথা কেউ বলে না, বাবা আর নাম ধরে কখনো ডাক দেয় না। আমি বলতে চাই, কোন বাবা আসো, কার মা কার বাবা কবরে চলিয়া গেছে। হুজুর গো, আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা মা আর বাবার জন্য রেখে দিয়ে গেলাম। মার জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার জন্য রেখে গেল। আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে গেলাম। আপনি এত ধনী মানুষ, এই মুহূর্তে সকল অধিকাংশের মানুষের দিলটা নরম আছে, আপনি একটু আমার মা আর বাবার জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল মাকাম দান করিয়া দেয়। ইয়া আল্লাহ, এমন একজন ভাগ্যবান সন্তানকে আজকের মাহফিলের মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। আমার আল্লাহ